হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্নিং। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আজকে আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যে রাইটিং স্কিলের ওপর যে কোশ্চেন আসে, সেখানে লেটার রাইটিং থাকে। সেই লেটার রাইটিংয়ে আজকে আমরা লেটার টু দ্য এডিটর, মানে সংবাদপত্রের সম্পাদকের উদ্দেশ্যে যে চিঠি লেখার জন্য অনেক সময় প্রশ্নপত্রে বলা হয়, কোশ্চেন পেপারে এরকম কোশ্চেন আসে, সেরকমই একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। অলরেডি থাম্বনেলে তোমরা দেখেই ফেলেছো যে পার্টিকুলারলি কোন টপিকটার উপর আমরা আজকে আলোচনা করতে চলেছি। তবু আরও একবার বলি, আজকে আমরা যে লেটারটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে লেটার টু দ্য এডিটর, voicing your concern about the communal disharmony। সাম্প্রদায়িক যে অসম্প্রীতির পরিবেশ বর্তমানে আমাদের সমাজের মধ্যে মাঝে মাঝে তৈরি হচ্ছে, সেইটার বিষয়ে তুমি তোমার মতামত জানিয়ে সংবাদপত্রের সম্পাদকের উদ্দেশ্যে একটা চিঠি লিখছো। তো তোমরা সকলেই জানো যে এই ধরনের রাইটিংয়ে 10 মার্ক থাকে এবং সেটার মধ্যে একটা মার্ক ডিভিশন থাকে 2+8। এই 2 নাম্বার থাকে ফর্ম অফ দ্য লেটারের জন্য এবং 8 নাম্বার থাকে বডি অফ দ্য লেটারের জন্য। একটা জিনিস এখানে সবসময় মাথায় রাখবে যে ফর্ম অফ দ্য লেটারের জন্য 2 নাম্বার থাকে এবং সেটা তখনই পাওয়া যায় যখন বডি অফ দ্য লেটারে কিছু লেখা থাকে। বডি অফ দ্য লেটার যদি না থাকে তাহলে কিন্তু শুধুমাত্র ফর্ম অফ দ্য লেটারের জন্য অ্যালোটেড যে 2 মার্ক সেটা কিন্তু পাওয়া যায় না। বডি অফ দ্য লেটারে কিছু লেখা থাকতে হবে এবং অবশ্যই ঠিকঠাক কিছু লেখা থাকতে হবে, তবেই গিয়ে ফর্ম অফ দ্য লেটারের জন্য অ্যালোটেড যে 2 মার্ক থাকে সেইটা পাওয়া যায়। যাই হোক, এবার তাহলে চলো আমরা শুরু করি। আজকে আমাদের যে চিঠিটা সেটা কিভাবে লিখতে হবে, কি ধাপে ধাপে আমরা সেটা আলোচনা করব এবং লাইন বাই লাইন মানেটাও আমরা আস্তে আস্তে দেখে নেব। তো শুরু করবে তোমরা এইভাবে, একদম দেখো যেভাবে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। দ্য এডিটর, দ্য টাইমস অফ ইন্ডিয়া, 8 ক্যামাক স্ট্রিট, কলকাতা 17700017। যখনই কোনো পার্টিকুলার সংবাদপত্র বা নিউজ পেপারের নাম তুমি লিখবে, সেটা যাই পেপারই হোক, দ্য টাইমস অফ ইন্ডিয়া হোক, টেলিগ্রাফ হোক, স্টেটসম্যান হোক, নামটা যেন সংবাদপত্রের নামটা এবং তার স্পেলিংটা যেন ঠিক হয় এবং তাদের অ্যাড্রেসটা চেষ্টা করবে যতদূর সম্ভব ঠিক লেখার। একটা আন্দাজে একটা অদ্ভুত অ্যাড্রেস কিছু না লেখার চেষ্টা করাটাই ভালো। বিশেষ করে হায়ার সেকেন্ডারির স্টুডেন্টদের জন্য তো অবশ্যই এটা ফলো করা দরকার। এরপরে তুমি লিখছো সাবজেক্ট। দেখো কোন জায়গাটাতে লেখা আছে সাবজেক্ট, ঠিক সেইভাবে সাবজেক্ট এসইউবি লিখে কোলন দিয়ে তারপরে লিখবে যে কমিউনাল ডিসহারমোনি। এরপর দেখো একদম ওই যে কলকাতা লেখা ছিল তার ঠিক ওইভাবে অ্যালাইনমেন্ট অনুযায়ী ওই লাইন বরাবর একদম নিচে স্যার লিখলে, কমা দিলে এবং তারপর ঠিক স্যারের নিচ থেকে লিখতে শুরু করলে, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিমড ডেইলি I venture to voice my views about the present threat on our communal harmony. Through the columns of your esteemed daily, মানে এস্টিমড মানে সম্মানীয়, মানে যার অনেক সম্মান আছে, আর ডেইলি বলতে প্রাত্যহিক, মানে নিউজ পেপারের কথা বলা হচ্ছে, যে আপনার যে সম্মানীয় প্রাত্যহিক বা খবরের কাগজটি, তার যে কলাম, তার যে স্তম্ভগুলো, মানে খবরের কাগজে খবরটা তো স্তম্ভ বরাবর লেখা হয়, সেই স্তম্ভে আই ভেঞ্চার টু ভয়েস মাই ভিউজ, আমি সাহস করে বা ভরসা করে উপস্থাপন করতে চাইছি। ভেঞ্চার কথাটার অর্থ হচ্ছে সাহস বা ভরসা করে জানানো বা উপস্থাপন করা। টু ভয়েস মানে এখানে বলা, মাই ভিউজ আমার মতামত, অ্যাবাউট দ্য প্রেজেন্ট থ্রেট কি সম্পর্কে, বর্তমানে যে থ্রেট মানে একটা ভয় দেখানোর পরিবেশ চলছে, অন আওয়ার কমিউনাল হারমোনি আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি তার উপরে একটা থ্রেট হয়ে আসছে, সেই থ্রেট সম্পর্কে আমি বলতে চাইছি।
India has people of different religions living side by side in an amicable way. ভারতবর্ষে ডিফারেন্ট রিলিজিয়ন্স, বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, লিভিং সাইড বাই সাইড, পাশাপাশি বাস করেন, ইন অ্যান অ্যামিকেবল ওয়ে, একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে। অ্যামিকেবল ওয়ে কথাটার মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণভাবে তারা পাশাপাশি বাস করে। দ্য কান্ট্রি অফার্স ইউনিটি ইন ডাইভার্সিটি। দ্য কান্ট্রি বলতে ভারতের কথা বলা হচ্ছে। এই দেশ কি দেয়? দেয় ইউনিটি ইন ডাইভার্সিটি, মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এর মধ্যে অনেক বৈচিত্র্য আছে, কিন্তু এখানে ঐক্যের পরিবেশটাও বজায় থাকে। বাট নাও দিস কমিউনাল হারমোনি ইজ গোয়িং থ্রু অ্যান অর্ডিল। বাট নাও, কিন্তু এখন, দিস কমিউনাল হারমোনি, এই সাম্প্রদায়িক সম্প্রীতি, ইজ গোয়িং থ্রু মানে যাচ্ছে, কোনো কিছু একটা মধ্যে দিয়ে যাচ্ছে। কিসের মধ্যে দিয়ে যাচ্ছে? অ্যান অর্ডিল, একটা কঠোর পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে, বা অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। কমিউনালিস্টস অ্যাবেটেড বাই দ্য ফান্ডামেন্টাল ফোর্সেস হ্যাভ বিন কনসিস্টেন্টলি এনকারেজিং ডিভিসিভ ট্রেন্ডস। কমিউনালিস্ট মানে যারা সম্প্রদায়ের মধ্যে বিভেদ করতে চায়, এরকম মানে সাম্প্রদায়িক যারা, সেই সমস্ত মানুষেরা অ্যাবেটেড বাই দ্য ফান্ডামেন্টাল ফোর্সেস। অ্যাবেট, ABET, অ্যাবেট, এই কথাটার মানে হচ্ছে কোনো একটা বাজে কাজে বা অসৎ কাজে উস্কানি দেওয়া। এবার অ্যাবেটেড মানে ওইটার পাস্ট পার্টিসিপল, মানে যারা উস্কানি পেয়েছে বাই দ্য ফান্ডামেন্টাল ফোর্সেস, বিভিন্ন মৌলবাদী শক্তিদের দ্বারা যারা এই ধরনের বাজে কাজে উৎসাহিত হয়েছে বা উস্কানি পেয়েছে, কারা তারা হচ্ছে এই সাম্প্রদায়িক যারা, তারা কমিউনালিস্টস। হ্যাভ বিন কনসিস্টেন্টলি মানে এক টানা, এনকারেজিং উৎসাহিত করছে, ডিভিসিভ ট্রেন্ডস বিভেদমূলক ভাবনা বা বিভেদমূলক ধারাকে তারা উৎসাহিত করছে। Several political parties have been using religion as their capital for vote. Several মানে একাধিক, পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দল, হ্যাভ বিন ইউজিং ব্যবহার করে চলেছে, রিলিজিয়ন ধর্মকে, অ্যাজ দেয়ার ক্যাপিটাল ফর ভোট তাদের ভোটের মূল ধন হিসাবে, মানে ভোট পাওয়ার মূল ধন হিসাবে তারা ধর্মকে ব্যবহার করছে। However, there are some other liberal parties too, and they are trying to save the secularism of the country. However মানে যাই হোক, there are some liberal parties too, কিন্তু কিছু উদার বা মুক্ত মনের রাজনৈতিক দলও আছে, অ্যান্ড দে আর ট্রাইং এবং তারা চেষ্টা করছে, টু সেভ রক্ষা করতে, দ্য সেকুলারিজম অফ দ্য কান্ট্রি দেশের ধর্মনিরপেক্ষতা। সেকুলারিজম কথাটার অর্থ দেশের ধর্মনিরপেক্ষতাকে তারা রক্ষা করার চেষ্টা করছে। মোরওভার, ইন্ডিয়ান কালচার হ্যাজ ইটস ইনার স্ট্রেংথ ইন টলারেন্স, respect for faith and beliefs of others, and a general attitude of understanding. Moreover মানে আরও, ইন্ডিয়ান কালচার ভারতের সংস্কৃতি, হ্যাজ ইটস ইনার স্ট্রেংথ ইন টলারেন্স। টলারেন্স মানে সহনশীলতা বা সহ্য ক্ষমতা। সেই সহনশীলতার মধ্যেই ভারতীয় সংস্কৃতিতে, সহনশীলতার মধ্যেই ভারতের ভেতরের শক্তিটা লুকিয়ে আছে। ভারতবর্ষের যে ভেতরের শক্তি, ইনার স্ট্রেংথ, সেটা হচ্ছে তার সহনশীলতা। আর কি না, রেসপেক্ট ফর ফেথ অ্যান্ড বিলিভস অফ আদার্স। রেসপেক্ট মানে সম্মান বা শ্রদ্ধা। ফর ফেথ অ্যান্ড বিলিভস, ফেথ মানে বিশ্বাস, অ্যান্ড বিলিভ মানে ফেথ মানে ভরসা, অ্যান্ড বিলিভ মানে বিশ্বাস, অফ আদার্স অন্যের যে ভরসার জায়গা এবং বিশ্বাসের জায়গা, সেইটার প্রতি আমরা সকলে শ্রদ্ধাশীল, রেসপেক্টফুল, অ্যান্ড এ জেনারেল অ্যাটিটিউড অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং আমাদের মধ্যে একটা মানে ভারতবাসীর মধ্যে একটা পারস্পরিক একটা বোঝাপড়ার ভাব আছে, একটা জেনারেল অ্যাটিটিউড অফ আন্ডারস্ট্যান্ডিং।
এইখানটায় এসে আমরা তারপরে একটু প্যারাগ্রাফটা চেঞ্জ করছি, তারপরে বলছি সো উই হোপ দ্যাট দ্য কান্ট্রি in the coming years will be far more firmly united as the common people hate the bigoted propaganda of the political parties. So we hope, সুতরাং আমরা আশা করি, that the country, দেশ মানে ভারত, in the coming years, আগামী বছরগুলোতে, will be more firmly united, আরও বেশি বেশি করে সঙ্গবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হবে, as the common people, যেহেতু সাধারণ মানুষ, কমন পিপল, সরি, হেট দ্য bigoted propaganda of the political parties. হেট মানে ঘৃণা করে, দ্য bigoted মানে ধর্মান্ধ, প্রোপাগান্ডা কথাটির মানে হলো মতবাদ বা আদর্শ, bigoted propaganda মানে ধর্মান্ধ মতবাদ, অব দ্য পলিটিক্যাল পার্টিজ, রাজনৈতিক দলগুলোর যে ধর্মান্ধ মতবাদ সেটাকে সাধারণ মানুষ ঘৃণা করে। We, the people of India, love to live in amity and harmony. আমরা ভারতবর্ষের নাগরিকরা ভালোবাসি টু লিভ, বাস করতে, ইন অ্যামিটি, মৈত্রীর মধ্যে, অ্যান্ড হারমোনি, ঐক্যের মধ্যে। তারপর ওখানে শেষ হয়ে যাওয়ার পর ফুল স্টপ হয়ে গেল, তারপরে ইয়োর্স ফেথফুলি লিখে অবশ্যই একটা কমা দেবে এবং তারপর নিজের নাম লিখবে। আর বাঁদিকে, নিচে বাঁদিকে ডেট দেবে, তার নিচে প্লেস মানে জায়গার নাম লিখবে এবং তারপরে ডিস্ট্রিক্টের নাম লিখবে। এই হলো বিষয়বস্তু। কেমন? আশা করি বুঝতে পেরেছো। লাইন বাই লাইন মানে আমি বলেছি, নতুন শব্দ যেগুলো হতে পারে সেগুলোর মানেও বলেছি। তো আশা করি এই আসন্ন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2021 সালের, সেটাতে এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক। আশা করি তোমাদের এটা খুব কাজে লাগবে। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। কেমন? আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো, কারণ সবাই তো এগুলো সব জায়গা থেকে জোগাড় করতে পারে না। তুমি পেয়েছো, তুমি যদি একটু শেয়ার করো তাহলে ওরাও একটু পাবে, ওদের একটু উপকার হবে। আর যদি নতুন হও আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। খুব ভালো থেকো, সাবধানে থেকো, বাই বাই।